নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ 8ই জুন আর আজকে বারটা হলো শনিবার। আজ আমাদের বাড়িতে পুজো আছে, শীতলা মনসা পুজো। তো তাই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছে বলে স্নান হয়েছে, এখন ঘরে রান্না করে তারপরে রেডি হয়ে যাব পুজোর ওখানে। চলো তোমাদের সাথে দেখাই। দেখো, এইদিকে আবার পুটু উঠে গেছে ঘুম থেকে। পুটু, পুটু, গুড মর্নিং। চলো, ব্রাশ করবে না? তুমি তো আজকে আবার দিদুর বাড়িতে যাবে। মা, কি মজা! আচ্ছা চলো, ব্রাশ করবে। এইদিকে দেখো, ঘরের রান্না হচ্ছে, এদিকে ম্যাগি হচ্ছে একটু, আর এদিকে সোয়াবিন হচ্ছে, আর এখানে সব ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। ব্যাস, এগুলো করেই চলে যাব, ওরা খাবে বাড়িতে। আমরা তো উপোস করেছি, আমরা তো খাবো না। পুটু স্নান করে রেডি, ও যাবে হচ্ছে ওর দিদুর বাড়িতে। ওখানে সারাদিন থাকবে পুজোর ওখানে। গরমের মধ্যে ও নিয়ে গিয়ে কী করবো, তাই ওখানে থাকবে। ও বিকেলবেলা ও দিদুর সাথে পুজো দেখতে যাবে। দুষ্টুমি করবে না দিদু বাড়িতে গিয়ে, ঠিক আছে? মনে থাকবে তো? দেখো, পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পুটু চলে গেছে ওর মামাপুরিতে, আমি রেডি হয়ে গেছি, এখন যাব। দেখো, আমরা পুজোর এখানে চলে এসেছি। এইটি হচ্ছে আমাদের শীতলা মা। কি অপূর্ব হয়েছে মুখটি মায়ের। আর এইদিকে আমাদের মনসা মা, দুই মা পাশাপাশি রয়েছে, মুখ দুটি ভারী সুন্দর। এদিকে দেখো, পুজো শুরুর আগে শীতলা মায়ের কুলো নিয়ে বেরোনো হয়। এদিকে কুলোটিকে কাকি হাওয়া দিয়ে নিয়ে তার মধ্যে চাল, আলু, পয়সা এগুলো দিয়ে নিচ্ছে। এবার বেরোনো হবে, বেরিয়ে সবার বাড়িতে বাড়িতে যাওয়া হবে। আর এদিকে আমি আর দিদি বেরিয়ে পড়েছি কুলোর সাথে। বাইরে ভীষণ রোদ। দেখো, এখন আমি কুলো নিয়েছি। আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছরই উপোস করি। আর যারাই উপোস করে তারাই কুলোটি নেয়। এটি শীতলা মায়ের কুলো। এই কুলোটি নিয়ে সবার বাড়িতে বাড়িতে যাওয়া হয়। তাদের বাড়িতে গেলে তাদের যা ইচ্ছে চাল, তেল মাকে দেয় তারা। যাদের বাড়িতে যাবে, প্রথমে তাদের তুলসী মন্দিরটি পরিষ্কার জল দিয়ে ধোয়ানো হয়। তারপরে আমাদের সঙ্গে একটি পরিষ্কার ঠাকুরের জলচৌকি থাকে, সেটির ওপরে পূব দিকে মুখ করে কুলোটি রাখা হয়। আমাদের বাড়িতে পুজোটি প্রায় 50 বছরের বেশি তখন থেকেই হয়। আমার যিনি ঠাকুমা শাশুড়ি ছিলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন, তারপরেই আমাদের বাড়িতে এই পুজোটি হয়। এই পুজোটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের কোনো শনি মঙ্গলবার দেখে এই পুজোটি হয়। তো রাস্তা ভীষণ গরম ছিল। আমি তো প্রথমে খুব ভয়ই পাচ্ছিলাম, কী করে হাঁটবো। কিন্তু একটা আশ্চর্য জিনিস জানেন, যখন যে কুলোটি নেয় আর কি, তার হাঁটতে রাস্তা দিয়ে কোনো কষ্টই হয় না। আর আমি যখন কুলো নিই পিছন পিছন সবার হাঁটছিলাম, তখন মনে হচ্ছিল পা জ্বালা পোড়া করছে, পায়ের নিচে মনে হচ্ছে ফোস্কা পড়ে যাচ্ছে। কিন্তু যেই কুলোটি নিলাম, মা যেন আমাকে ঠান্ডা করে দিল। আমি হাঁটছি, আমার পায়ে কোনো কষ্ট হচ্ছে না।
এটি ঠাকুরের লীলা। বলুন, মন থেকে মাকে ডাকলে মা নিশ্চয়ই তাকে সাহায্য করবে। আর ইনি কাকিমা একজন আমার মাথার উপরে ছাতা ধরে রেখেছিলেন। আর যে সিঁদুর দিচ্ছে ইনি আমার এক দেওরের বউ। সে সিঁদুর দিল মাকে, সিঁদুর দিয়ে তেল দিল। এইখানে দেখো কুলোটি বাড়িয়ে নেওয়া হচ্ছে। যেহেতু প্রত্যেক বাড়িতে ঘুরতে ঘুরতে সবাই চাল দেয়, তাই কুলোর মধ্যে রাখা হয়। কুলোটি একদম ভরে গেছে। এই ভর্তি কুলো নিয়ে হাঁটতে সবার কষ্ট হয় বলে তাই কুলোটি বাড়িয়ে নেওয়া হয়। আর ঘোরার সময় রাস্তায় 3বার অন্তত কুলোটি বাড়াতেই হয়। আর এই কুলো বাড়াতে গেলে 3 রাস্তার মোড় লাগে, সেইখানে দাঁড়িয়েই এই কুলোটি বাড়ানো যায়। দেখো দিদিভাই আঁচল পেতে রেখেছে, আর আঁচলটি আমরা সবাই মিলে ধরে রেখেছি। আর কাকিমা দুলিয়ে দুলিয়ে কুলোর থেকে চালগুলো নিয়ে আঁচলের মধ্যে ফেলছে। আঁচলের মধ্যে ফেলার পরে এই বাঁ হাতে মুঠো মুঠো করে কাকিমা চালের সাথে যে মায়ের সাজসজ্জার জিনিস যেমন আলতা, সিঁদুর, মায়ের পাদুকা রয়েছে, সেগুলো 3বারে নমস্কার করে মুঠো মুঠো করে এই কুলোর মধ্যে আবার রাখবে। দেখো তাহলে চলো দেখতে থাকো। এদিকে দেখো আমাদের কুলো নেওয়া হয়ে গেছে। কুলো নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আর দিদি একটু ভিতরে ঘরে এসে বসেছি পাখার হাওয়াতে, যেহেতু বাইরে ভীষণ গরম। আর এদিকে আমি মা দিদি 3জন বসে একটু কথা বলছি। পুজো শুরু হয়ে গেছে আমাদের। এদিকে মায়ের চক্ষুদান হচ্ছে। চক্ষুদানের সময় মায়ের মুখটি ঢেকে রাখতে হয়, তাই সবাই একটি কাপড় দিয়ে মুখটি ঢেকে রেখেছে। আর এদিকে দেখো আরতি হচ্ছে মায়ের। ঠাকুরমশাই এদিকে পুজো মায়ের আরতি করছেন। আমাদের এই সবে পুজো শেষ হলো। এখন রাত্রি 9টা বাজে। এখন আমাদের এই সামনে একটি ঘাট আছে, সেখানে শীতলা মায়ের কুলো নিয়ে যাওয়া হচ্ছে। কুলো সেখানে ভাসানো হবে। আর এদিকে আমিও যাচ্ছি কুলোর সাথে। দেখো কুলোটি নিয়ে ঘাটের কাছে চলে আসা হয়েছে। দিনের বেলাতেও যেহেতু কাকি মাথায় করে নিয়ে কুলোটি বেরোয়, তাই রাতের বেলাতেও যখন কুলো ভাসানো হয় তিনি কুলোটি মাথায় করে নিয়ে আসেন। আগে আমাদের বাড়িতে জলে ডুব দিয়ে কুলোটি ভাসানো হতো, এখন আর সেটি সম্ভব হয় না, কারণ এই ঘাটের জল এখন ভীষণ পরিমাণে নোংরা। যেই কুলো ডুব দিয়ে ভাসাতে যাবে তার গায়ে ভীষণ পরিমাণে র্যাশ উঠে যায়। তো এই ঘাটের পাশে সিঁড়ি আছে, এই সিঁড়িতেই বসা হয়। বসার পরে সবাই ঘটিতে করে জল তুলে তুলে এই কুলোটি ভাসানো হয়। কুলোটি ভাসানোর সাথে সাথে মনে ভীষণ খারাপ লাগা তৈরি হয়, কারণ এই পুজোর দিনেই আমরা সমস্ত বাড়ির মেয়ে বউরা একত্রিত হই। সারাদিন বিভিন্ন গল্প, ইয়ার্কি, মজার মাধ্যমে সারাটা দিন কেটে যায়। এই কুলোটি ভাসানো হওয়া মানে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়া। এখন আর সবার কাজের ব্যস্ততার জন্য সবার সাথে দেখা হয় না, কিন্তু এই বছরে একটা দিন আমরা সবাই একসাথে থাকি। আমাদের মা মন্দিরে প্রতিষ্ঠিত, মায়ের মূর্তি 1 বছরই মন্দিরে থাকে। আবার সামনের বছর পুজোর আগের দিন মাকে বিসর্জন দেওয়া হবে, পরের দিন আবার নতুন মায়ের মূর্তি বাড়িতে আনা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।